আমি আগে চাকরি করতাম। যাই হোক, আমার আরও অন্য প্রকল্প আছে, যেমন মাছের খামার আছে, 4টা পুকুর আছে, সেখানে মাছ টাছ আবাদ করি। আর এই পাশাপাশি গরু দেখাশোনা করি। তারপরে আপনার খাসি ছাগল ছিল, এবারই মনে হয় 2টা ছাগল বেশি প্রায় 90,000 টাকা দিয়ে। 2টা ছাগল আসার দিনে বাজারে তুলি বিক্রি করে আসছি। এখনও আরও গুড়া আছে কাছে, সেগুলো মাঝারি সাইজ, হয়তো আবার সম্ভব হলে সামনে কোরবানিতে ইনশাল্লাহ আবার প্রায় 50,000 টাকার মতো করে ছাগল বিক্রি হবে ইনশাল্লাহ, আশা করি। আপনি চাকরি করতেন বলছেন, কি চাকরি করতেন? আমি এর আগে একটু ছাড়ছেন কেন, এবং কৃষির বা এই এগ্রোর প্রতি আপনার এগুলোর প্রতি এখন নিজের দেখা যাচ্ছে যে বেকার টাইম পার করতে হবে, সেই কারণেই হয়তো দেখা যাচ্ছে যে চাকরিটা ছাড়ার পরে আমি এখন চিন্তা ভাবনা করি সবসময় বাড়িতে থাকবো, আর হয়তো একটু দেখাশোনা করব, ফ্যামিলির সাথে সময় দেব। এই কারণে হয়তো আমি এই গরু বাছুর, আমি আর্মিতে চাকরি করতাম। ওটা তো রিটায়ার্ড করছি, সার্জেন্ট র্যাঙ্কে রিটায়ার্ড করছি। করার পরে নিজের জমি জায়গা আছে, দেখাশোনা করি, লিজ টিজ দিই। আর হচ্ছে আপনার এই পাশাপাশি গরু ছাগল এগুলা লালন পালন করি, এবং মাছ আছে, মাছ চাষ করি, পাঙাশ এবং সাদা মাছের আবাদ করি। কৃষিতে আপনার চেষ্টা করলে সব কিছু ভালো হয়। এখন যেমন এর আগে আমরা দেখেছি আমার বাবা বা দাদারা যারা চাষাবাদ করতো, তখন দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আপনার 10 মণ 12 মণ করে ধান হইতো। এখন হচ্ছে আপনার বিঘা প্রতি মিনিমাম যেটা এই বর্তমানে চৈতি সিজনে, সেটা হচ্ছে আপনার 30 মণের ওপরেও আপনার চৈতি সিজনে ধান হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্য কোনো চাষাবাদে কোনো লস নাই, যদি নিজে শ্রম দেওয়া যায় এবং তৈরি করা যায়, তাতে আপনার হয়তো লাভবান আছে ইনশাল্লাহ, আশা করি। এবং এর জন্য তো পড়াশোনাও করতে হয় বা জানাশোনা আমাদের কৃষি অফিসার আছে, তারপরে অনেক লোকের পরামর্শ আছে, সেই জন্য বিভিন্ন টাইমে যখন কীটনাশক দিতে হবে সেই সময় সেগুলো তার কাছে পরামর্শ নিয়ে এবং সেইভাবে কাজকর্ম করি। অনেকে তো অনেক ব্যবসায় যায়, আপনি কৃষিটাকে পাইছেন? কৃষিটা হচ্ছে আমার নিজের জায়গা জমি আছে, এবং আমার যেমন আছে, আমার ওই মেশিন আছে, মাঠের সেচ প্রকল্প আছে, এগুলো দেখাশোনা করি। আর সেজন্য এটার সাথে একটা নিজে ইনভলভ হয়েছে, আর একটু ভালো লাগে তাই। কৃষিটা এখন উন্নতির দিকেও যাচ্ছে। হ্যাঁ, উন্নতির দিকেও যাচ্ছে। যেমন আপনার এর আগে যখন মানুষের চাষ করতো, ভুট্টা কয় মণ হতো? অল্প কিছু। এখন বিঘা প্রতি আপনার 40 মণ 50 মণ ভুট্টা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার লাভবানই বেশি হচ্ছে। এমনিতে আপনার গ্রামটা যেন কোথায় বলছেন? জি, গ্রাম কোথায় বলছিলেন? গ্রাম হচ্ছে আমার গ্রামের বাড়ি সৌরাবাড়িয়া, 16 টাকা ইউনিয়ন, গাংনী থানা, মেহেরপুর জেলা। ওইখানে কৃষি বেশি, মানুষ কি কৃষির সাথে যুক্ত? কৃষির সাথে বিভিন্ন সবজি ফসলের সাথে মেহেরপুরটা বেশি যুক্ত। যেমন আপনার আলু চাষ করে, বিভিন্ন শাকসবজি চাষ করে, আপনার পটল, তারপরে আপনার হচ্ছে যেগুলা কপি, মূলত ফুলকপি, পাতাকপি, সেগুলোই চাষ করে ইনশাল্লাহ। ওখানে খামার কেমন আছে? হ্যাঁ, ওখানে গরু খামার আছে। ঢাকা থেকে আমার সম্পর্কে আমার এক বিয়াই হয়, বিয়ের বিয়াই, উনি হয়তো ঢাকা থেকে যাই আপনার বালিয়াঘাটে বলে একটা এগ্রো ফার্ম উনি দিছে গরুর, বড় আকারে। ওনার ফার্মে অনেক বড় বড় গরু থাকে এবং আছে, যেটা গরুর বয়স মিনিমাম 3 বছর 4 বছর করে, 4 বছরের ঊর্ধ্বে গরু থাকে তার ফার্মে। মনে করেন যে যারা হয়তো খুব একটা সেই ধরনের ফার্ম দিতে চায় না লোকজন, অনেক খরচ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাভীর ফার্মটা দিতে হলে শুধু গাভী পালন করতে হয়। আর যদি আপনার ষাঁড় গরু পালন করা লাগে, তাহলে আপনার আশেপাশে অন্য জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করতে হয়। সেই কারণে হয়তো ফার্মটা যারা দেয় তাদের অনেক অর্থের ব্যাপার, সেই জন্য ফার্ম কেউ দেয় না। আমাদের গ্রামগঞ্জের লোকজনের হয়তো 2টা 1টা করে গাভী থাকে, আর পাশাপাশি হয়তো 2টা ষাঁড় গরু বা 2টা ছাগল, এই ধরনের পালনটাই বেশি করে।